name is Suhana Chowdhury. I think this is a wonderful idea, and it's an idea that will help our history stay with us and continue and live on for a long time. What do you think about this Bijoy Phul? I think it's a fabulous idea to have our flag in a flower. It's something totally new, and it's something that as soon as you look at it, you think, that's the Bangladeshi flag. Then you think, oh, it's actually a flower. It's a really fabulous idea. Thank you. আমি শুধু দুটো কথা যেটা আমি এখানে একটু আগেই বললাম যে আমি দুই দিকেই আপনি নিজেই কথা বলছেন যে শুধু প্রচারণা দরকার এবং ইতিহাসের যাতে মানে ঘরে ঘরে ইতিহাসটা যাতে পৌঁছে যায়, কিন্তু আমি পাশাপাশি ফান্ডিংকে একবারে গুরুত্বহীন মনে করি না। আজ না হোক 2 বছর পরেই হোক, এটা যদি 1 পাউন্ড দিয়ে কিনে হাজার হাজার মানুষ কিনে এবং কালেকটিভলি আমরা কিছু মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করতে পারি, আমি মনে করি এটা ভালো হবে। বাঙালির চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে চিরস্মরণীয় অবদান সেটা সারা বিশ্বের মানুষ জানবে এবং আমাদের মুক্তিযুদ্ধের মহান গৌরবগাথা এটা বিশ্ববাসী জানবে এবং বাংলাদেশের মানুষ যে অসাধ্য সাধন করেছিল সেটা বিশ্বের দরবারে পৌঁছে। আমাদের শ্রদ্ধেয় শামীম আজাদ আপা আমাদেরকে একটা জিনিস উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের অনুভূতি। আমরা সবুজ এবং লালের মধ্য দিয়ে দেখি মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করেছিলেন রক্ত দিয়ে, এবং তারপর পৃথিবীতে তারা আবার ঘাস হয়ে এসেছেন সেই সবুজ এবং লালের প্রতিষ্ঠা পেল আজকে। এটা একটা মহতি উদ্যোগ এবং আমি মনে করি প্রবাসে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রুটকে জানাতে হলে এইটা অত্যন্ত প্রয়োজন। জাস্ট উদাহরণস্বরূপ একটা জিনিস বলবো যে আপনারা এখনো দেখবেন সিলেটে চা বাগানগুলোতে যারা ব্রিটিশ মালিকানাধীন আছে তারা এতদিন 200 বছর ধরে বাংলাদেশে আছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা কোনোদিন বাঙালি স্কুলে দেখতে পাবেন না বা রাস্তাঘাটে দেখতে পারবেন না, কারণ তারা তাদের ইংলিশ শিকড়কেই তারা বুঝাতে চাচ্ছে। সেহেতু আমাদেরও এই দেশে জন্ম নেওয়া ছেলে মেয়েদেরকে এই দেশের পাশাপাশি আমাদের শিকড়কে বুঝার জন্য এইটা একটা মহৎ উদ্যোগ, এবং আমি মনে করি যারাই এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদের সবার জন্য আমার রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। আজকের এই বিজয়ের মাসে 13 তারিখে আমরা বিজয়ের ফুলের উদ্বোধন করলাম। আজকে এটা এত আনন্দ লাগছে যে আমি তো মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, সবসময় একটা ক্ষেত ছিল যে মুক্তিযুদ্ধের আগে কেন জন্ম হয়নি, মুক্তিযুদ্ধ কেন করতে পারিনি, কিন্তু আজকে এই বিজয়ের ফুলের সাথে সম্পৃক্ত হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি সেই আন্দোলনের সাথে সেই পরবর্তী যুদ্ধোত্তর আমাদের যে সংস্কৃতি বা আমাদের যুদ্ধের ইতিহাস বয়ে নিয়ে যাওয়া সেটার আমি একটা অংশ হতে পেরেছি। এই জন্য আমি অনেক আনন্দিত আজকে বিজয় ফুলের উদ্বোধনী অনুষ্ঠান। থ্যাংক ইউ। বিজয় ফুল এই উদ্যোগটি আমরা মনে হয় যে সবাই খুব অন্তর থেকেই আমরা গ্রহণ করেছি। আমরা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করব এর প্রচার এবং প্রসার, এবং এর সাফল্য আমরা একসময় ব্যক্তিগত পর্যায় থেকে ব্যাপক ক্ষেত্র করে নেব, আমরা অর্জন করব এই আশা করছি। বিজয় ফুলের এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হতে পারে আমরা খুবই গৌরবান্বিত মনে করছি। আজকের এই আনুষ্ঠানিক শুরু বিজয় ফুলের উদ্বোধনী যেটা অনুষ্ঠান হলো সেটির জন্য স্থান করে দিতে পেরে আমরা পত্রিকা গৌরবান্বিত মনে করছি। বিজয় ফুলের কথা নিয়ে, বিজয় ফুলের কর্মসূচি নিয়ে শামীম আপার সাথে, অভির সাথে, সবার সাথে আমার কথা হয়েছে এবং আমরা এই আইডিয়াটাকে সাপোর্ট করি এবং আমি মনে করি সমন্বিতভাবে সকলের অংশগ্রহণে একটি আলাদা একটি ফোরামের মাধ্যমে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। বিজয় ফুলের মানে আনুষ্ঠানিক উদ্বোধন যদিও অনেক আগে শুরু করেছেন আমাদের শামীম আজাদ। আমি একটা কথা আমার মনে পড়ছে, কারণ বাংলাদেশের পতাকা সৃষ্টির সময় এবং পতাকা সৃষ্টির ইতিহাস জানতে হলে যেমন শিবনারায়ণ দাসকে কথার মনে করতেই হবে, তেমনি এই বিজয় ফুলের কথা মনে হলেই শামীম আজাদের কথা মনে করতেই হবে আমাদের, এবং তিনিও আমাদের সেই ইতিহাসের পাতায় স্থান করে নিলেন। আর এটা হচ্ছে আমি মনে করি যেমন কোনো জাতি, কোনো মানুষই মানুষ হতে পারে না তার যদি জাত্যাভিমান না থাকে। কোনো ধর্ম, কোনো বর্ণ দিয়ে কিন্তু কোনো মানুষ সৃষ্টি হয় না। কালচার তাকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে, এবং এই বিজয় ফুল সেই কালচারের একটা প্রতীক হয়ে রইল। এবং আগামী ভবিষ্যতে সবাই বলছেন প্রবাসের কথা, আমি মনে করি সমস্ত বাঙালি, সে বাঙালি ব্রিটিশ বাঙালি হোক, আমেরিকান বাঙালি হোক, চাইনিজ বাঙালি হোক, বাঙালি মানেই বাঙালি, এবং সেই বাঙালির এটা একটা প্রতীক হয়ে রইল ইতিহাস। একটি ঐতিহাসিক দিন আজকে বিজয় ফুলের যে বিজয় ফুল পরনের যে ইয়েটা শুরু হলো, সেই
বিজয় ফুলের স্বপ্নদ্রষ্টা কবি শামীম আজাদের আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে নিজেকেও একটি ইতিহাসের অংশ হিসাবে দেখছি। বিজয় ফুলের এই আইডিয়াটা 1000 বছর বেঁচে থাকুক, সেটাই আমরা কামনা করি। এই বিজয় ফুলের মহতি অনুষ্ঠানে শামীম বাবাকে এবং অভিভাবককে জানাই লাল সালাম, কারণ ওদের মাধ্যমে আজকে আমরা এই বিজয় ফুল পেয়েছি। এই বিজয় ফুলটা হচ্ছে আমাদের অহংকার। এই বিজয় ফুল হচ্ছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রহানি এবং 30 লক্ষ শহীদের প্রতীক। আজকে আসলে আমার স্বপ্ন পূরণের দিন। এতদিন ধরে যে স্বপ্নটা দেখতাম যে একদিন আমরা পপির মতো একটা ফুল বা একটা কোনো আবেগকে কেন্দ্র করে আমরা যাতে সবাই সমন্বিত একটা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, যাতে করে আমাদের হারানো ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার যে শক্তি সেটাকে আবার পুনর্জাগরিত করতে পারি। আজকে দেখা গেল যে বিজয় ফুল নানা দেশে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং সেই ওয়েবসাইট যেটা আছে, যেটা শোয়েব চমকের তৈরি, সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওয়েবসাইটে এটাকে সম্পৃক্ত করার ফলে দেশে দেশে লোকে এটা লোড করে নিচ্ছে এবং নিজেরা এই ফুল পড়ছে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়ের সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের কাহিনীগুলো শেয়ার করছে। এর চাইতে আনন্দের দিন আর কি হতে পারে। তবে জানি না, স্বপ্ন যখন একজন দেখে ভোরবেলা কিন্তু সবার সঙ্গে সেই স্বপ্নের গল্প বলার পরে ওই স্বপ্ন কিন্তু তাদের। এই যে এখন আগামী প্রজন্মের যারা আমাদের এই কার্যক্রমে যুক্ত হলো, এরাই এখন স্বপ্নটাকে কোথায় নিয়ে যাবে সে কেবল ইতিহাসই বলতে পারে। আমি মনে করি যে আমার অনাবাসী জীবনের হয়তো একটি কাজ আজ সম্পন্ন হলো। ধন্যবাদ।